সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, আজকের প্রতিবেদনে একসাথে দুটি বড় খবর। প্রথমত, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজন শীর্ষ নেতা হঠাৎ করেই নিখোঁজ। দ্বিতীয়ত, খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা। চলুন শুরু করি নাহিদ ইসলাম ইস্যু দিয়ে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করেই ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যেতে হয়েছে। এ ঘটনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথায় গেলেন নাহিদ ইসলাম এবং ওই ৫ জন এনসিপি নেতা? তাদের হঠাৎ গোপনে দেশত্যাগ করার খবর রীতিমতো সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। তাহলে প্রশ্ন উঠছে, শেখ হাসিনার বাংলাদেশ সফরের খবরে কি তারা পালালেন, নাকি চীনারাই তাদের ডেকে নিল কিংবা ধরে নিয়ে গেল? আসলে এই ঘটনাগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ তলে তলে এনসিপি অনেক দূর এগিয়ে গিয়েছিল, যেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত জানতেন না। কেন চীনে চলে গেলেন নাহিদ ইসলাম? চলুন জেনে নেই। চীনের প্রভাব বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল। বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমিয়ে এনে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে। যদি দ্রুত নির্বাচন হয় এবং মার্কিন পছন্দের দল বিএনপি ক্ষমতায় বসে, তাহলে চীনের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই চীন এখন এনসিপিকে শক্তিশালী করছে। মালয়েশিয়া সফরের পরিকল্পনা বদলে চীন যাত্রা। মূলত নাহিদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগের জন্য, কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় তিনি ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাবেন। চীনা রাষ্ট্রদূত নিজেই তাদের ডেকে নিয়েছেন। চীনের সঙ্গে অন্য দলগুলোর যোগাযোগ। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও সম্প্রতি চীন সফর করেছেন, তবে এনসিপির সঙ্গে এভাবে সরাসরি যোগাযোগ আগে দেখা যায়নি। হঠাৎ চীনের আগ্রহ। আসলে এনসিপির ভেতরে এখন দুটি শিবির তৈরি হয়েছে, একটি মার্কিন শিবির আর একটি চীনা শিবির। মার্কিন শিবির চাইছে দ্রুত নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় বসাতে, অন্যদিকে চীনা শিবির চাইছে নির্বাচন ঠেকাতে এবং বিকল্প নেতৃত্ব গড়তে। দর্শক, এনসিপির ভেতরের এই বিভাজন আগামী রাজনীতিকে কোথায় নিয়ে যাবে? আপনারা কি মনে করেন? নাহিদ ইসলামের চীন সফরের আড়ালে কি কোনো বড় রাজনৈতিক চুক্তি লুকিয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আসি খুলনার ডুমুরিয়ার ভয়াবহ হত্যাকাণ্ডে। শুক্রবার ২২ আগস্ট গভীর রাতে ১৮ মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে একটি ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা যুবদল নেতা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। শনিবার সকালে পরিবারের সদস্যরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। শামীম ছিলেন সাবেক ইউপি সদস্য এবং ইসলামকাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন এবং কীটনাশকের ব্যবসা করতেন। যুবদল নেতারা বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। পুলিশ জানিয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, খুলনায় এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি কি মনে করেন, এটি কি কেবল ব্যক্তিগত শত্রুতার ফল নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর নতুন খবর সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আবার আসছি নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে।